জয় যিশু। জয় প্রেজ দ্য লর্ড। জয় যিশু। জয় পিতার জয়। জয় পিতার জয়। জয় পুত্রের জয়। জয় পুত্রের জয়। জয় পবিত্র আত্মার জয়। জয় পবিত্র আত্মার জয়। জয় ত্রিব্যক্তি পরাৎপর ঈশ্বরের পুত্রের জয়। জয় ত্রিব্যক্তি পরাৎপর ঈশ্বরের জয়। হালেলুয়া। 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 জয় যিশু। জয় যিশু। জয় যিশু। জয় যিশু। পবিত্র পবিত্র বাহিনী গানের সদা তোমার কাছে বিশেষ করে বিনতি করি প্রভু ঈশ্বর, আমি পাপী অধমর্জন করেছি, আমার কোনো যোগ্যতা কোনো ভাগ্যতা আমার ছিল না, কথা ততই তুমি দিলে আমি পাই প্রভু, তোমার দয়া অনুসারী প্রভু। হ্যাঁ প্রভু, তোমার দয়া আমাকে দাও প্রভু, আমার জিহ্বাকে তুমি স্পর্শ করো। হ্যাঁ প্রভু, আমি না প্রভু, তুমি কথা বলো প্রভু। হ্যাঁ প্রভু, যে সকল হৃদয়গুলো শুনে করো সে সকল হৃদয়গুলোকে তুমি পবিত্র করো, যে সকল কর্ণগুলো শুনে সে সকল কর্ণগুলো তুমি পবিত্র করো প্রভু। হ্যাঁ প্রভু, বিশেষ করে প্রার্থনা করি এই সময় রজনীতির জন্য প্রভু। হ্যাঁ প্রভু, তাকে তুমি স্পর্শ করো, তাকে তুমি টাচ করো প্রভু। তোমার সেই পবিত্রতার আগুনে স্পর্শে, পবিত্রতা সেই স্পর্শে এবং সেই তোমার পবিত্র রক্ত দিয়ে প্রভু, যে রক্ত দুগুণ অপেক্ষা উত্তম রক্ত, যে রক্তদান প্রভু আমাদের আর প্রসাদন হয় সমগ্র রক্তে করে। প্রভু, তার গল ব্লাডারে যেখানে তার অসুস্থতা বোধ হচ্ছে প্রভু, নাজরেত যিশুর নামের গুণে প্রভু, শয়তান যে কার্য চালাচ্ছে প্রভু, তাকে কষ্ট দিচ্ছে, তাকে কষ্ট দিচ্ছে না। তুমি কার্য সাধন করো প্রভু, তুমি কেন কার্যকারী ঈশ্বর, তোমাকে সে ভালোবাসে। হ্যাঁ প্রভু, তাকে তুমি সেই বাক্যকে শুনতে তুমি তাকে সাহায্য করো। হ্যাঁ প্রভু, শুনতে শুনতে যেন সে আরোগ্যতা স্পর্শ তুমি সকলই করিতে পারি। খারালাবা সিফালাবা খারালাবা ইয়ারা খারালাবা হালেলুয়া রাব্বা, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা, সকল গৌরব তোমার হোক, যিশু নামে চাই, আমেন। আমেন। পেতদের কার্য বিবরণী। আমরা সবাই এই বাক্যটা জানি, কিন্তু খুব ইম্পর্টেন্ট বাক্য। 5 অধ্যায়। পেতদের কার্য বিবরণী 5 অধ্যায় 244 পৃষ্ঠা 244। সবাই, কিন্তু অননিয়া নামে এক ব্যক্তি এবং তাহার সহিত তার স্ত্রী সাফিরা, আমরা সকলেই জানি অননিয়া সাফিরার গল্প, একটি সম্পত্তি বিক্রয় করিল এবং স্ত্রীর জ্ঞাত সারে তাহার মূল্যের কিছু রাখিয়া ছিল, আর কত কানিয়া প্রেমিকদের চরণে রাখিল। তখন পিতর কহিলেন, অননীয় শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা কহিলে এবং ভূমির মূল্য হইতে কতকটা রাখিয়ে দিলে? সেই ভূমি থাকিতে কি তোমারই ছিল না, এবং বিকৃত হইলে পর কি উহা তোমার নিজ অধিকারে ছিল না? তবে এমন বিষয় তোমার হৃদয় কেন ধারণ করিলে? তুমি মনুষ্যদের কাছে মিথ্যা কথা কহিলে, এমন নয় ঈশ্বরের কাছে কহিলে। এই সকল কথা শুনিবা মাত্র অননিয়া পড়িয়া কি করলো? প্রাণ ত্যাগ করিল। আর যাহারা শুনিল সকলেই অতিশয় ভয়গ্রস্ত হইল। পরে যুবকেরা উঠিয়া তাহাকে বস্ত্রে জড়াইল ও বাহিরে লইয়া গিয়া কবর দিল। আর প্রায় 3 ঘন্টা পরে তাহার স্ত্রী উপস্থিত হইল, কিন্তু কি ঘটিয়াছে তাহা সে জানিত না। তখন পিতর তাহাকে উত্তর করিলেন, আমাকে বলো দেখি, তোমরা সেই ভূমি কি এত টাকাতে বিক্রয় করিয়াছিলে? সে বলিল, হ্যাঁ, এত টাকাতেই তো বটে। তাহাতে পিতর তাহাকে কহিলেন, তোমরা প্রভুর আত্মাকে পরীক্ষা করিবার জন্য কেন এক পরামর্শ হইলে? দেখো, যাহারা তোমার স্বামীর কবর দিয়াছে তাহারা দ্বারে পদার্পণ করিতেছে ও তোমাকে বাহিরে লইয়া যাইবে। সে তৎক্ষণাৎ তার চরণে পড়িয়া প্রাণ ত্যাগ করিল। আর ওই যুবকেরা ভিতরে আসিয়া তাহাকে মৃত দেখিল এবং বাহিরে লইয়া গিয়া তার স্বামীর পাশে কি করলো? কবর দিল। তখন সমস্ত মণ্ডলী এবং যত লোক এই কথা শুনিল সকলেই অতিশয় ভয়গ্রস্ত হয়েছিল। ঈশ্বরের বাক্য।
আমরা দেখি যখন পুরাতন নিয়মে ঈশ্বর কি করছিলেন, ধনান্দন শাস্তি নেমে আসতো, তাই তো? ধনান্দন শাস্তি ইসরায়েল যারা করেছে তখনও সে শাস্তি নেমে এসেছে, তাই তো? আর অনেকে মনে করে আজ নতুন যুগে নতুন এতে কিন্তু কোনো রকম কোনো শাস্তি নেই। আজকে আমরা দেখি অরণ্য সাফিরার গল্প এক্সাম্পল। কি হলো, অরণ্য সাফিরা কি করে তারা ভূমি কি করেছিল, ক্রয় করেছে, সেই ভূমিটা কি করবে, বিক্রি করবে। এবার বিক্রি করার সময় যে টাকাটা পেয়েছিল বেশ ভালো টাকা পেয়েছিল। এবার কি করলো, পিতরের কাছে তারা ঈশ্বরের লোকের কার্যকারী, সেই কার্যকারীদের কাছে মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে যে আমরা ভূমিটাকে কি করেছি, এই দামে বিক্রি করেছি। আর তাকে বলছে পিতর সব জানে, কেন ঈশ্বরের লোকরা সব জানে, কেন তারা দর্শন যুগে ঈশ্বর তাদের সব জানিয়ে দেয়। কি করব না করব সেটা কোন বড় কথা নয়, আমরা হয়তো বলে দিলে পারি, বলা হয়ে যাবে, কিন্তু তাদের মুখ থেকে জানতে চাইছে তুমি কত টাকায়, ও স্বামীকে জিজ্ঞেস করছে কত টাকায় তুমি অনিন্যকে জিজ্ঞেস করছে বিক্রয় করেছো। সে বললো একটা অমুক টাকাতে আমি বিক্রি করেছি। কিছুক্ষণ 3 ঘন্টা পরে সে তো মরে গেল। ধনাত্মন কি হলো, তৎক্ষণাৎ মরে গেল। আর তার যুবকেরা দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে পাশে তাকে দিয়ে কবর দিয়ে দিল। ঠিক সময় 3 ঘন্টা পরে আবার তার স্ত্রী এসে সেই মিথ্যে কথা, আবার সেই একই মিথ্যে কথা, একই মিথ্যে কথা। তাই দেখো, ঈশ্বরের বাক্য সত্য, তুমি সত্য। আমরা সত্যময় ঈশ্বরের ভজনা করি, সেদিন কার্যকারী পিতর চাকর যুবক এরা সব দেখি সাথে করি। আমরা কার আরাধনা করি, জীবন্ত আত্মার আরাধনা করি, অর্থাৎ ক্রুশের আরাধনা করি, জীবন্ত ঈশ্বরের আরাধনা করি। তিনি আর ক্রুশে নেই, তিনি জীবন্ত। তাই তো আমরা সেই পূর্ণ শুক্রবার করব, কিন্তু পূর্ণ শুক্রবারে পর আমরা যেটা করছি ইস্টার, অর্থাৎ জীবিত ঈশ্বর। হালেলুয়া! অর্থাৎ তিনি আর মৃত নয়। অনেকে ফটোতে কি করে, গলায় মালা ঝুলায়, আমার প্রভু কিন্তু জীবিত। মনে রেখো, অনলাইন অফলাইন সকলে আমার প্রভু জীবিত। তাই প্রভুকে সম্মান করো, অনেক ভালোবাসো, সত্য বলো, মিথ্যা পথে চলো না। তাই বলছে আমি সত্যময় ঈশ্বর। আমেন। আমার কাকারা যখন আমি বলছিলাম, আমি আত্মার দ্বারা প্রার্থনা করার পর দাস আমি যখন কথা বলছিলাম, প্রত্যেকটা কথা আমার খুলছিল, আমার গা অর্থাৎ পবিত্র আত্মা আমাকে জানাচ্ছে, পবিত্র আমাকে ফ্লেক্স দিচ্ছে। আমি না বললে আমার পাপ। আজকে আমরা বলি বলে আমরা হয়তো অনেকের কাছে খারাপ, কিন্তু না, আমি যদি বলি আজকে আমার পুরস্কার। আমেন। কোথায় পুরস্কার? আমার প্রভুর কাছে পুরস্কার। এই জন্য আমি বলতেই পারি। হালেলুয়া! তাই তোমরা খুব সচেতন থেকো, বোকামোর মতন, নির্বোধের মতন চলো না। বোকামোর দিন গেছে। এই জন্য ওইসব যদি করে যদি মানুষ হতোই, তাহলে সব কিছু হতো। সেদিন দেখো, তাই বলছে সাফিরাকে দেখো, একই দুজনে একই মতাদর্শ হলো, একই পরামর্শদাতা হলো। আর এসে কি করলো, তাদের কাছে, প্রেরিতদের কাছে কি করছে, পিতরের কাছে কি করছে, বলছে যে আমি এই ভূমিতে, এই ভূমির জন্য এই মূল্য। আর কি হলো, আর কি হলো, সঙ্গে সঙ্গে দুজনেই শেষ হয়ে গেল। তাই বলছে যে এই যে জগৎ, এই জগৎ ভীষণ মন্দ। এই মন্দ জগতে আমরা বাস করছি, মিথ্যে, আমাদের চারিদিকে মিথ্যে। কিন্তু আমরা যখন প্রভুর কাছে এসেছি, সেদিন নিশ্চয় অননীয় সাফিরা প্রেরিতদের কাছে এসেছে, মানে তারা ঈশ্বরকে বিশ্বাস করেছিল। তো তার জন্য তারা কি করেছিল, প্রভুর কাছেই ছিল। কিন্তু প্রভুর কাছে থাকা সত্ত্বেও তারা কি করেছিল, মিথ্যেকে আশ্রয় করে নিয়েছিল। শয়তান কি করেছিল, তাদের আত্মাকে কি করেছিল, ক্যাপচার করে নিয়েছিল। আজকে ঠিক তাই, বিশ্বাসীদের জীবনকে কি করছে, বিশ্বাসী হওয়া সত্ত্বেও, সহভাগিতা আসা সত্ত্বেও তাদেরকে কি করছে, আত্মাগুলোকে কি করছে, ক্যাপচার করে নিচ্ছে। এটা হচ্ছে ক্যাপচারের সময়। শয়তানকে বলে না ছেড়ে দেওয়া হয়েছে। এইবার শয়তান কি করছে, এই সেদিন বা করেছিল মাথাকে প্লাস আমাদের হৃদয়টাকে কি করছে, সর্বনাশ করে দিচ্ছে, সর্বনাশ করে দিচ্ছে। কোন দিকে যাবে, ভ্রান্ত ভ্রান্ত ভ্রান্ত, চারিদিক ভ্রান্ত। কিন্তু যার অন্তরে ঈশ্বরের বাক্য, তাই সেদিন বলছিলাম, ঈশ্বরের বাক্য অর্থাৎ বীজ যার মধ্যে আছে, সেই হচ্ছে ঈশ্বরের। আমেন। যার মধ্যে ঈশ্বরের বীজ নাই, সে ঈশ্বরের নয়। ধন্যবাদ দিদিমা আজকে আসার জন্য অস্থির হয়ে যাচ্ছিল, কিন্তু যখন নিজের শরীরটা দেখছে খারাপ, আর যেতে পারবে না, তখন মনটা খারাপ লাগছে। বয়স হয়ে গেছে, যৌবন। আমি বলছি তোমার পায়ের ধুলোটা আমাকে দাও,
আত্মায় যেন যৌবন হতে পারি। আমেন। আত্মায় যৌবন, সে বুড়ো হয়ে গেছে, পাকা চুল হয়ে গেছে, চামড়া ঝুলে গেছে, সবকিছু ঝুলে গেছে, আমাদের সব ঝুলে যাক, আমাদের সবকিছু ফেটে যাক, কিন্তু আত্মা যেন যৌবন থাকে। যৌবন কিসে থাকবে? প্রভুর বাক্যে যেন যৌবন থাকে। যত পাঠ করবে, যত রাগ পাচ্ছে, শুধু পাঠ করলে হবে না, সেই আজ্ঞা সকল পালন করতে হবে। সংসারে সব করব, কিন্তু প্রভু তোমাকে সময় যখন দিই, হ্যাঁ প্রভু তোমার আজ্ঞা সকল যখন পালন করি, প্রভু আমি যেন তোমার মতন হতে পারি, তোমার আদর্শ স্বরূপ আমেন, হতে পারি, হালেলুয়া, আমার প্রেজ দ্য লর্ড। মুখে লাগাম দিতে পারি, আমার চরিত্র যেন তোমার মতন হয়। আমাদের চরিত্র তোমার মতো নয়। অনেক আমাদের মধ্যে অনেক গালাত, একটা বলে 10টা, একটা বলে 10টা শোনানোর জন্য পাগল হয়ে যাই। মুখটাকে কিছুতেই, নিজের ঘরের লোকের সাথে আমরা উচ্চ গলায় কথা বলি, ঝগড়া করে ফেলি। আমরা প্রভুকে বলি, প্রভু আমার আত্মাকে প্রভু নত নম্র করো, আমার জিহ্বাকে নত নম্র করো। কেন আজও তুমি কার্য করছো, আমেন। আজও তুমি কার্য করছো, আজও দেখিয়ে দিচ্ছ অনিন্দ সাফিরা জীবনকে শেষ হয়ে গেছে, বিশ্বাসী জীবনকে তুমি শেষ করে দিলে সেই মুহূর্তে। এর জন্য আমাদের কতটা সতর্ক থাকতে হবে, বিশ্বাসী জীবন যেন আমাদের শেষ না হয়ে যায়, এখানে যেন শেষ না হয়ে যায়। আমাদের জীবনটা আছে অনন্ত জীবনে, কি করে পৌঁছাবো? সেই জীবনে যেতে গেলে আমাদের কি করতে হবে? আত্মাকে নিরাময় করতে হবে। আত্মাকে নিরাময়ের জন্য ঈশ্বর বাণী প্রচার করছেন, আর সেই তাই দেখছি আমরা সে চার্চে সহভাগিতায় আর কত সুন্দর সুন্দর বাক্য পরিবেশন হচ্ছে, দিচ্ছে, খাও পান করো, এই আমার দেহ, এই আমার রক্ত। আমেন। হালেলুয়া। এই আমার দেহ, এই আমার রক্ত, যে পান করে সে কখনো মরবে না, অনন্ত জীবন পাবে। দেহ রক্ত, আজকে দেহ যখন রুটির আকারে, অর্থাৎ দেহ হচ্ছে ঈশ্বরের বাক্য, সাক্রামেন্ট। হালেলুয়া। তার কত মূল্য। যখন আমরা ওখানে দাঁড়াই, ফাদার মহাযাজক অর্থাৎ যাজক হিসাবে, যাজকত্ব হিসাবে তিনি কাজ করছেন। হালেলুয়া। আমাদের আজকে মহাযাজক হচ্ছে আমার ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং নিজে। তাই বলছে মুলকিসুদকের ঈশ্বর। হালেলুয়া। মুলকিসুদক মহাযাজক তিনি। মানুষের মধ্যে, মনুষ্য আর ঈশ্বরের মধ্যস্থতা হয়ে তিনি কার্য করছেন। ভালো করে পড়বে, এব্রিয় পুস্তক ভালো করে পড়বে, দেখবে কি লেখা আছে মুলকিসুদকের যাজক। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। বাক্যকে ভালো করে ফলো আপ করো, বাক্যকে বোঝার চেষ্টা করো। হালেলুয়া। তাই আমরা দেখি 2 করিন্থীয়, হালেলুয়া, 2 করিন্থীয় 9 অধ্যায় 6 পদ। নতুন নিয়মে 318 পৃষ্ঠা, 68 পৃষ্ঠা, 368 পৃষ্ঠা নতুন নিয়মে, 9 অধ্যায় 6 পদ। বাস্তবিক হৃদয়ের কথাই বলা হচ্ছে। হালেলুয়া। তাই প্রভুর বাক্য কত সুন্দর দেখো। কিন্তু 6 পদ, 9 অধ্যায় 6 পদ পেয়েছো সবাই? কিন্তু আমি বলি এই যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণেই শস্য কাটিবে। আর কি বলেছে? আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। হালেলুয়া। তারপর কি বলছে দেখো, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয় কি করো, যেরূপ সংকল্প করিয়াছ তদ অনুসারে কি করো, দান করুক, মন দুঃখ পূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে কি করেন? ভালোবাসেন। হালেলুয়া। তাই বলছে কি দেখো, আর ঈশ্বর তোমাদেরকে সর্বপ্রকার অনুগ্রহ উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয় সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মে নিমিত্ত উপচিয়া পড়ো। হালেলুয়া। যেমন লেখা আছে যে ছড়াইয়া দিয়েছে দরিদ্রদিগকে দান করিয়াছে, তাহার ধার্মিকতা চিরস্থায়ী। হালেলুয়া। আজকে অনেক ধন অনেকের আছে, আমি চার্চে কালকে অনেক লক্ষ্য করছিলাম, অনেক কিছু লক্ষ্য করি, অনেক ধন টাকা পয়সা নেড়েছে, কোথায় 10 টাকা আছে, কোথায় 500 টাকা আছে, সেটা দিচ্ছে। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলে?
সেদিন দেখছিলাম আমি বিধবা, সেই তার একটা শিখি, তাই না? ওই একটাই শিখি ছিল তার কাছে। ঈশ্বর যিশু সব দেখছেন, অনেকের অনেক আছে, তার থেকে কিছু অংশ তাকে ওই থলেতে রাখছিল, কিন্তু সেই বিধবা, আমেন, সে কি ছিল? তার একটা শিখি, সেটাই কিন্তু সে উজাড় করে, ভালো করে বলছো, মনোযোগ সহিত নয়, ইচ্ছাপূর্বক। হালেলুয়া। কি করেছিল? মধ্যে রেখেছিল, দান করেছিল। আজকে দানের বিষয় অনেকেই সংকীর্ণ, যার যত আছে তে আরো সংকীর্ণ, করতেই পারে না। ঈশ্বর বলছে কি, যার অল্প আছে, তাই না, সে তাকে যখন দিয়ে দিচ্ছে, ঈশ্বর তাকে কত আশীর্বাদ, তাই এখানে বলছে, কিছু পরে দেখবে লেখা আছে কত আশীর্বাদ তিনি করছেন। আজকে তিনি সবাইকে আশীর্বাদ করতে চান, কিন্তু শুধু ধর্ম খালি মুখে নয়, ধর্ম কিন্তু অননীয় সাফিরাও করছিল, তাই তো? আমরা দেখছি অননীয় সাফিরা করছিল, কিন্তু কেমন ধর্ম করছিল? যে মিথ্যেকে আশ্রয় নিতে হলো। আজকে আমাদের জীবনটা কি দিনে তাই না হয়? অনেক কিছু করছি, কিন্তু মিথ্যেকে আশ্রয় করি। কিন্তু প্রভুর বাক্য কি বলছে দেখো, আমি সব দেখিয়ে দিচ্ছি তোমাদের। এগুলো আমার কথা নয়, তোমরা বাক্যকে ভালো করে পড়ো আর দেখো যে এগুলো ঈশ্বরের কথা। ঈশ্বর কি বলেছেন? হালেলুয়া। তিনি নিজের মুখের কথা কি বলছেন, যে যত দেবে তার তত আশীর্বাদ। শুধু মুখে প্রচার নয়, এগুলো কার জন্য যে ফাদার বারবার করে বলছে, এই যে তপস্যাকালীন খাম, এই যে তপস্যাকালীন, শুধু তারা রেখে দেবে তার জন্য নয়, এগুলো দুরস্ত যারা আছে, অর্থাৎ যারা নাকি পীড়িত, যারা নাকি অবহেলিত, তাদের কাছে সেই সকল খামগুলো, সেই সকল দানগুলো চলে যাবে। হালেলুয়া। এগুলো নিজেদের জন্য রাখার জিনিস নয়, তাই কৃপণতা নয়। আজকে ধর্মের একটা দিক কি? দান। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে তাই বলছে না? হালেলুয়া, আমেন। তিনি কত ভাবে আমাদেরকে আশ্চর্য কার্য আজ পর্যন্ত করছেন। তার মহা দানে তিনি আমাদেরকে কি করেছেন? ভূষিত করেছেন। অনুগ্রহ তিনি দান করেছেন, আশীর্বাদ তিনি দান করেছেন। আর যদি না করতেন তাহলে আমি তো বেঁচেই থাকতে পারতাম না। কত বড় দান। হালেলুয়া। তাই তো? আর কি চাই? তোমাকে টাকা পয়সা দিয়েছে, তোমাকে রোজগারের জন্য হাত দিয়েছে, তাই তো? তোমাকে মুখ দিয়েছে আহার করার জন্য, তোমাকে সর্বকিছু দিয়ে পাঠিয়েছে, তুমি সবলীকৃত। এটাই তো তোমার তার কাছে মহাদান। হালেলুয়া। যাদের কাছে মহাদান, এগুলো করো, খাও, খেটে খাও, আর ঈশ্বরের প্রশংসা করো। আমেন। ঈশ্বরের প্রশংসা করো। কেউ যদি বলে, অনেকে বলছে যে হ্যাঁ, শুধু কি ধর্ম করলে হবে? হাত দিয়ে কাজ করতে হবে, এই করতে হবে, সংসার, হ্যাঁ অবশ্যই করতে হবে। হাত দিয়েছে করতে হবে, তোমাকে পাঠিয়েছে করতে হবে, কিন্তু করবে, কিন্তু যে পাঠিয়েছে তাকে কি স্মরণ করবে না? তোমার নিজের স্বার্থের জন্য করবে না, তার তো আমরা স্বার্থপর। তাহলে আমরা জগতের চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে রয়েছি। তাহলে ঈশ্বরকে আজও পর্যন্ত আমরা চাইনি, সঠিক মতে আমরা চাইনি, বিশ্বাসী হয়েও আমরা চাইনি, পেতে পারিনি। তাই প্রভুকে বলো, প্রভু এখনো পর্যন্ত আমাদের জীবনে কোনো খামতি থাকলে, তাই বলছে না, খামতি আছে আমাদের জীবনে, এখনো খামতি আছে। প্রভু কোথায় খামতি আছে? প্রভু দেখো সেই সকল জায়গাগুলোকে আমাদেরকে তুমি গঠিত হতে তুমি সাহায্য করো। কেন আমরা কিছু করতে পারবো না প্রভু, আমার পক্ষে অসম্ভব, কিন্তু তোমার পক্ষে সকলই সম্ভব। আমেন। যেহেতু প্রভু তোমার কাছে এসেছি, তোমার হস্ত আমার উপরে বাড়াও, যেন আমি এই সকল কার্যগুলো, প্রভু এত সুন্দর শিক্ষা পাই, শিক্ষাগুলো কোথায় যায়? যখন দেখি না শিক্ষাগুলো কোথায় যায়, মাথার উপর দিয়ে চলে যায়। বিশ্বাসীদের জীবনে এরকম হয় না? স্বয়ং দেখাচ্ছি অনিনী সাফিরার গল্পটা, তোমরা ভালো করে দেখো। কি হলো লাস্টে? প্রভুর সাথে থেকে পিতর জাকর জোরের সাথে থেকে, হ্যাঁ, তাদের প্রেরিতদের কাছে থেকে ঈশ্বরের কার্য দেখেছে, পরাক্রম দেখেছে, সবকিছু দেখার পরেও মিথ্যেকে আশ্রয় করছে। বিশ্বাসীদের জীবন ঠিক তাই। নড়বড়ে হতে বেশিক্ষণ লাগে না। সাবধান, ভ্রান্ত হও না, হোঁচট খেও না। যে একটি বাক্য হোঁচট খাবে, সে পুরো বাক্যতেই হোঁচট খেয়ে পড়বে। ওই জন্য যেন হোঁচট না খায়, যেন সর্বদা যেন শক্ত ভিতের উপরে কি করতে পারি? দাঁড়াতে পারি। এবার যাবো প্রথম জোন। এটা করলে আমি শেষ করি। একটু ভালো লাগছে? প্রার্থনা করে দেব। প্রথম যোহন 2 অধ্যায়
একটুখানি পর 15 পর। আমি 15 পদটা পড়ছি, ঠিক আছে? কি বলছে শোনো। 2 অধ্যায় প্রথম যোহন 2 অধ্যায় 472 পৃষ্ঠা, নতুন নিয়মে 472 পৃষ্ঠা। দুই শেষে। অধ্যায় 15 পদ পড়ছি। তোমরা জগৎকে প্রেম করিও না, জগদীস্থ বিষয় সকল প্রেম করিও না। Praise the Lord. কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কেননা জগতের যে কিছু আছে সেটা কি আছে দেখো, মাংসের অভিলাষ, চোখের অভিলাষ, জীবিকার দর্প, এই সকল পিতা হইতে নয় কিন্তু জগৎ হইতেই হইয়াছে। আমেন। তাই বলছে কি দেখো, আর জগৎ তার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্ত জীবন। হালেলুয়া, হালেলুয়া। জগতে কি আছে? জগতে আছে কি বলছে দেখো, হ্যাঁ হ্যাঁ 472 পৃষ্ঠা 2 অধ্যায় 15 পদ, 15 থেকে 16, হ্যাঁ ও পুরোটাই 17। জগতে যেটা আছে সেটা হচ্ছে কি, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প, এই সকল পিতা হইতে কি হয়? পিতা হইতে এসেছে না। এগুলো তোমরা জগতে যখন আছো, জগতের মধ্যে তোমাদের চোখের অভিলাষ আছে, জীবিকার চিন্তা আছে, কিন্তু এইগুলো পিতা হইতে নয়। পরিষ্কার লিখে দেওয়া হয়েছে এগুলো জগৎ হইতে হইয়াছে। কিন্তু যারা প্রভুর মধ্যে রয়েছে, যারা ঈশ্বরের লোক, যারা বিশ্বাসী, তাদের জন্য কি বলছে দেখো, তারা কি বলছে দেখো, জগৎ তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে। আজকে যারা প্রভুর মধ্যে থেকে থেকে ঈশ্বরের ইচ্ছেটাকে, ঈশ্বরের আজ্ঞা, ইচ্ছে মানে কি, ঈশ্বরের আজ্ঞা সকল পালন করার চেষ্টা করছে, তাদের জন্য অনন্তকাল স্থায়ী, আমেন। অনন্ত জীবন তাদের জন্য অপেক্ষা করছে। হালেলুয়া। তারা চেষ্টা করছে প্রভুর আজ্ঞা সকলকে কি করার জন্য, পালন করার জন্য। তারা জগদীস্থ বিষয় সকল ভাবে না, তারা জীবিকার দর্প, কোথায় কি হবে, কোথায় তোমার চোখের অভিলাষ, কোথায় মাংসের অভিলাষ, এইগুলো চিন্তা, মাংসের অভিলাষ, সেইগুলো নিয়ে তারা চিন্তা করে না। তারা চিন্তা করে আধ্যাত্মিক জীবনের কথা, আমেন। হালেলুয়া। অর্থাৎ আত্মার কথা ভাবে। আত্মাটাকে আমরা কিভাবে ঈশ্বরের কাছে নিয়ে যাব, ঈশ্বরের নিকটে নিয়ে যাব, আর অনন্তকাল স্থায়ী হবে, আর অনন্ত জীবনে আমরা পৌঁছে যাব। হালেলুয়া। তাই প্রভুর বাক্য কত সুন্দর, জগদীস্থ বিষয় প্রেম করিও না। যারা বিশ্বাসী জগদীস্থ বিষয় প্রেম করে না, জগতের কথা চিন্তা করে না, জগতে খাবো দাবো, জুটবে খাবো, থাকতে দেবে থাকবো, খেতে দেবে খাবো, এইরকম। তাই প্রভু বাক্য বলছে যে কেহ যদি জগৎকে প্রেম করে পিতার প্রেম তার অন্তরে নাই। হালেলুয়া। পিতার প্রেম, পিতার প্রেম, যারা জগতের কথা চিন্তা করবে পিতার প্রেম তাদের নেই। ওই নামেই বিরোধে সেদিন অনিল সাফিরের মতন জগতের চিন্তা করেছে, নেই, শেষ, খালাস, শয়তানও খালাস করে দিল। যে একটুখানি যদি ঈশ্বর থেকে দূরে সরেছো, দেখছো তো একদম ধনার্দম শাস্তি, দেখছো তো শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে, বাইরের শত্রু ভেতরের শত্রু, কোনো জায়গায় শান্তি নেই। শান্তি কোথায়? শান্তি হচ্ছে ঈশ্বরের কাছে। আমেন। জগৎ যে শান্তি দিতে পারে না, আমি আমার তার বিশ্বাস দিতে পারি। হালেলুয়া। প্রভুর বাক্য বলছে তাই প্রভুতে থাকাই বাঞ্ছনীয়, প্রভু থাকাই ভালো, প্রভুতে থাকাই লাভ। তাই চিনেছি তো প্রভুকে যেন ধরেই থাকতে পারি। শুধু বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ। আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ হোক প্রভু যিশু।